এইদিকে। তো তোমার তো আজকে গেল বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা, আশা করি আল্লাহর রহমতে তো উড়াই দিছো নাকি? তো এখন মাদকাসক্তির উপরে তো তুমি রচনা লেখা রাখছো, তো মনে করো যে 25 পৃষ্ঠা, ঠিক আছে? এখন ভাইয়া তোমার মানে তুমি কিভাবে রচনা লেখছো বা কি, এবং হচ্ছে তোমার হলের পরিস্থিতি কি, সার্বিক বিবৃতি দাও একটু শুনি, কারণ এটা তো তোমাদের এসএসসিতেও আসছিল, এইচএসসিতেও আসছে, শুনি। আমি তো লেখছি মাদক নিয়ে যত টলারেন্স আছে, মাদকের যত ধরন আছে সব কিছু আমি রচনার মধ্যে তুলে ধরছি। ভূমিকা এবং থেকে কি কি করছো শুনি। ভূমিকা থেকে মাদক বাংলাদেশে কিভাবে ছড়াছড়ি হয়েছে, মাদক যুব সমাজ কিভাবে মাদকের প্রতি আসক্ত হয়েছে, এবং মাদক কই কই কত ধরনের মাদক, কত প্রকার মাদক আছে, এগুলো সেবন কিভাবে করে সেটা পর্যন্ত আমি খাতে লিখে লিখে আসছি। আর তোমার হলের অবস্থা কি একটু হলের শুনি। অবস্থা, যারা সব ম্যাক্সিমামে মাদক আসক্তি রচনা দিছে, এন্ড ওরা অলরেডি খাতার মধ্যে উল্লেখ করে দিছে যে মাদক কই পাওয়া যায়, কত করে বিক্রি করে, কত দাম, কোন মাদকের দাম কত বেশি, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা যা আছে সব লিখে দিয়েছে। একটু একটু একটা একটা স্টুডেন্ট কি করছে জানেন, টিচাররা না ডাক দেয় বলে, আমরা যে হল গাইড দিছে ওরা ডাক দেয় বলছে, আচ্ছা, স্যার যে দেখেন আপনি একটু ওর খাতার একটু টাকায় দেন, খাতার ভিতরে দেন মাদক মাদক বেস্ট আছে খাতার মধ্যে, খাতার মধ্যে মাদক বেস্ট আছে। স্যারও ভাই এখানে শুনে ব্যাক করে, আমরা তো হাসতে হাসতে পাবো, পিছন দিয়ে একটু পক্ষ খালি কয় যে এই গাঞ্জার দাম 100, ইয়াবার দাম 350। আচ্ছা। তো মনে করো যে এখন পর্যন্ত তো বাংলা সেকেন্ড পেপারে যে একটা ধরা খাইছিলা বা যে একটা আটকে গেছিলা, সেটা এখন সেকেন্ড পেপার দিয়ে আল্লাহর রহমতে কভার হয়ে গেছে। এখন সামনে যে ইংলিশ পরীক্ষা আছে, এটার জন্য কি প্ল্যানিং আছে তোমার? কি ইংরেজিতে যদি তোমার ড্রাগ এডিকশন আসে, কয় পৃষ্ঠা লিখবা? ইংলিশে আমার বাংলাতে ইংলিশ অনেক ভালো। আচ্ছা, সো ইংলিশে আগে আসলে বাংলায় লেখছে 15-20 পৃষ্ঠা, ইংলিশে লিখবো 50 পৃষ্ঠা। কারণ তাহলে ইংলিশে হইতেছে আমি কোন কোন দিন বাংলা যেগুলো লিখছি এগুলো হচ্ছে জাস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটের মধ্যে বাংলাদেশের ভিতরে কোন কোন জিনিস হয়, কোন কোন মাদক বেচা কেনা হয়, সেগুন করা করলে কি কি ক্ষতি, এগুলো লিখছি। কিন্তু আমার তো ভাই পুরো ওয়ার্ল্ডের মাদকের উপর নলেজ আছে। ওয়ার্ল্ডে কোন জায়গায় কত ভাই দাঁড় করে বহুত মাদকের সে কেনা বেচা আমি দিই। আচ্ছা, তো বর্তমানে তো অনেক সরকারি চাকরির অ্যাপ্লিকেশন অনেক কিছুই আসে, ঠিক আছে? হ্যাঁ, তোমাকে যদি আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বানাই দিই, হ্যাঁ, তো তুমি সেখানে দেশকে মাদকমুক্ত করতে কি কি পদক্ষেপ নিবা? মাদক উন্মুক্ত করে দেবে। উন্মুক্ত করে দিলে? মাদক যখন উন্মুক্ত করে দেবে, অন্যান্য কান্ট্রিতে কি হয় দেখেন, অন্যান্য কান্ট্রিতে এই অ্যালকোহল জিনিসটা কিন্তু উন্মুক্ত। কারণ কি, এই অ্যালকোহল জিনিসটা উন্মুক্ত হওয়ার কারণ হচ্ছে কি, মানুষ এটা যতই বারো দেখ মানুষ এটা খাবেই। তো যার কারণে এটা ফ্রি ফ্রি করে দিচ্ছে। তো যাদের খাওয়ার তারা খাবে, যাদের না খাওয়ার কখনই খাবে না। তা আমিও সব মাদক উন্মুক্ত করে দেবো, যাদের খাবার খাবে তাদের খাওয়ার, যাদের খাবার খাবে না। ঠিক না? এর জন্য কি তুমি এই যে দেখো বর্তমান সময়ের যে বিষয়টা, যেটা যদি আমরা বলি যে মাদকাসক্ত হয়েছে, স্বামী স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে, স্বামী স্ত্রীকে মারধর করতেছে, অনেক কিছু করতেছে, ভাই হ্যাঁ। এগুলো আমাকে কমন। লেট মি ফিনিশ, আমার কোশ্চেন শেষ করতে দাও। অনেক অনেক ধরনের অঘটনই আমাদের দেশে ঘটতেছে। তো এগুলো কি যদি তোমাকে মহাপরিচালক আমরা বানাই দেই, সরকারের এরকম একটা পর্যায়ে বা মাদক মন্ত্রণালয়ে তোমাকে যদি আমরা মন্ত্রী বানাই দিই, তুমি এর বিরুদ্ধে কি ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করতে পারবা, বা একটা পদক্ষেপ নিয়ে তুমি জিনিসটার প্রতি অনীহা সৃষ্টি করতে পারবা? তার কারণ হচ্ছে ভাই, যে জিনিসটা ধরো, ভাই না কারণ না না, লেট মি ফিনিশ, কোশ্চেনটা শেষ করতে দাও। ধরো পান্তা ভাত তুমি আমাকে ডেইলি খাওয়াচ্ছ, খাইতে খাইতে কিন্তু একসময় পান্তা ভাতের প্রতি কি এসে পড়বে? অনীহা এসে পড়বে। তুমি মনে হয় এই কাজটাই করতে চাও, এখন তুমি তোমার ইয়েটা দিতে পারো। এখন ধরেন যে আমি মাদকের যে প্রোডাকশনটা এটা আমি আরো বৃদ্ধি করে দেবো। মাদকের প্রোডাকশন বৃদ্ধি করলে মাদক একটা সময় আসলে অনিয়া সৃষ্টি হয়ে যায়। কারণ যখন আমি যখন এটা আরো উন্মুক্ত করে দেবো, তখন এগুলোতে যখন আরো মানুষ অ্যাডিকশন হবে, এন্ড অ্যাডিক্ট হয়ে যখন আস্তে আস্তে করে মরে যাবো, তখন এরা নিজেতেই সরে যাবে। মরা উচিত, বাংলাদেশের জনসংখ্যা এমনি অনেক বেশি, কিছু মরুক, আচ্ছা মরুক। আচ্ছা, তো আমরা যদি থাইল্যান্ডের দিকে তাকায় দেখি, হ্যাঁ, থাইল্যান্ডে কিন্তু এগুলা চাষ করা কিন্তু অ্যাভেলেবেল, কিন্তু বিষয় আছে। তার আমি বানাবো আমার ট্যুরিস্টদের জন্য, ট্যুরিস্টরা এসে আমার এখানে খরচ করতেছে, নিচ্ছে। তো বাংলাদেশে কি এরকম একটা পর্যটন হাব সামনে তোমার অবশ্যই বানানোর? অবশ্যই, যা অলরেডি কক্সবাজার এই অবস্থাতেই আছে। আচ্ছা, কক্সবাজার তো সার্বক্ষণিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যেই উদ্যোগ, বা সবার আগে বাংলাদেশ যেই ক্রাইটেরিয়াটায় আমরা সামনে আগাচ্ছি, সেটার ব্যাপারে তোমার মতামতটা কি? মতামত নাই। আমি তারেক জিয়ার সাপোর্ট করি ছোটবেলা থেকে। তারেক জিয়া আমার আইডল। তারেক কিন্তু জিয়া সরকার যে এখন একটু
ড্রাফট লাইনে এসে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, এই ব্যাপারে তোমার কি মতামত? এই ব্যাপারে আমার মতামত, যতই ড্রাফট লাইনে আসুক বাংলাদেশ থেকে ওনারা এত সহজে মাদক উঠে দিতে পারবে, মাদকের প্রোডাকশন হতে হবে, কারণ এই স্টিল নাও এখনো উন্মুক্ত মাদক বেচা হয়, উন্মুক্ত। এন্ড ইভেন দো এগুলা করে মানুষ, যেসব ডিলার আছে ওগুলা পুলিশ ধরে টাকা পয়সা খাওয়ায় এগুলা করে। আচ্ছা, তো ছোট ভাই ব্রাদাররা তো সম্মান দিচ্ছে না বড় ভাইদেরকে, বা এই ধরনের ইয়াতে রাস্তাঘাটে এখন ওপেনে, তো ছোট ভাইদের উদ্দেশ্যে তোমার কি কি আরো উপদেশ বেয়াদব। থাকবে? জেনারেশন যত বেশি আপডেট হবে তত বেশি ছেলে পোলাপান এটা আসলে সত্যি কথা একটা। পোলাপান বেয়াদব হবে। হুম। হয়েছে এখন টক শো কাট